লস্কর-ই তৈয়বা এবং জৈশ-ই মোহাম্মদ একসঙ্গে বৈঠক করছে। শুধু তাই নয়, তারা একসঙ্গে প্ল্যান করছে যে কিভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, এবং ঠিক সেইটা ভাওয়ালপুর থেকে শুরু করে মুরিদকে থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে এই লস্কর-ই তৈয়বা ও জৈশ-ই মোহাম্মদের যে সদর দপ্তর সেই সমস্ত জায়গাগুলোতে করছে। একদিক থেকে আমরা জেনেছিলাম বা জানি যে অপারেশন সিঁদুরের পর যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই জঙ্গি ঘাঁটিগুলো নিজেরা ফের গড়ে তুলতে পাকিস্তান কিভাবে ইনভলভমেন্ট দেখিয়েছিল। তথ্য উঠে আসছিল যে একটা ফান্ড আমেরিকা থেকেও আসছে, ঠিক তার পাশাপাশি একটা গ্রিন একটা ফান্ড আসছে। বিভিন্নভাবে এই সমস্ত ফান্ড অ্যাকোয়ার করে অনলাইন ফান্ডিং করে তারা নিজেদেরকে গড়ে তুলতে চাইছিল। ঠিক সেইখানে আসিম মুনিরের পদোন্নতি হয়। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসিম মুনিরের পদোন্নতি হওয়ার পর থেকেই আমরা দেখতে পেয়েছি ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে চাইছে পাকিস্তান, এবং ঠিক সেইখানেই তাদের শেষ পরিণতি হবে না তো, সেই প্রশ্ন উঠছে। এবং ঠিক কেন, সেই বিষয়গুলো একেবারে ধাপে ধাপে আমি একটু বলে দিতে চাইবো। প্রাথমিকভাবে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে যে তথ্য উঠে আসছে গোয়েন্দাদের মারফত, যে ভাওয়ালপুরে এই যে ঘাঁটি, যে সদর দফতর জৈশ-ই মোহাম্মদের, সেইখানে একসঙ্গে সাইফুল্লাহ কাসরি সহ বিভিন্ন লস্কর-ই তৈয়বা ও জৈশ-ই মোহাম্মদের একসঙ্গে যেসব উচ্চপদস্থ কর্তারা বা জঙ্গিরা তারা একসঙ্গে ছিলেন এবং বিভিন্নভাবে তারা আলোচনা করছিলেন, সেই তথ্য ভাইরাল হয়েছে। এবং ঠিক সেইখানে দেখা যাচ্ছে যে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে, যে জঙ্গি সংগঠনগুলোকে যে বার্তা সাইফুল্লাহ কাসরি দিচ্ছেন, আমরা সাইফুল্লাহ কাসরিকে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে বার্তা দিতে দেখা গিয়েছিল। ঠিক তারপরেই দিল্লি বিস্ফোরণ ঘটে এবং তথ্য উঠে আসছে এইবার দিল্লির মতন আরও একটা ফিদায় হামলা করতে চাইছে পাকিস্তান, এবং ঠিক সেই ফিদায় হামলা কোন শহরে হবে, কিভাবে হবে, সেই তথ্য বা সেই বিষয় নিয়ে কিন্তু বিভিন্নভাবে উদ্বিগ্ন নয়াদিল্লি বা সাউথ ব্লক। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছিল যে বিভিন্নভাবে এই যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হুন্ডাই i20 গাড়ি, ঠিক সেই যে গাড়িতে বিস্ফোরণ হলো, ঠিক সেই যে গাড়ি যে ফিদায় হামলা ডক্টর উমর জড়িত ছিল, এবং ঠিক সেইখানে যে চক্রটাকে গ্রেফতার করা হয়েছে সেইখানে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে বলে কিন্তু বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানাচ্ছেন। ঠিক তার পাশাপাশি এইবার এটাও তথ্য উঠে আসছে যে সেই জ্বালানি ভরতে যে বা ওই যে গাড়িতে বিস্ফোরণ হয়, ফিদায় হামলা হয়ে ব্যবহৃত ওই যে গাড়ি, সেই গাড়িতে যে তেল বিস্ফোরণে ব্যবহার করা হয় সেইখানেও ডিজিটাল ফান্ডিংয়ের ব্যবহার করা হয়েছে, এবং ঠিক সেইখানে সাদাপে বলে একটা পাকিস্তানের অ্যাপ ব্যবহার করা হয়েছে বলে তথ্য উঠে আসছিল। তার পাশাপাশি আমরা একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে কনসালটেশন, একটা চিন্তার মধ্যে বা এক প্রকার আশঙ্কার মধ্যে ভারত থাকছিল বা আছে, যে এইখানে দাঁড়িয়ে যখন সিডিএসের দায়িত্ব পেল আসিম মুনির, তারপর পাকিস্তান অপারেশন সিঁদুরের পর থেকে বিভিন্নভাবে চেষ্টা করছে ভারতে সন্ত্রাসবাদ ঢোকানোর, এবং ঠিক সেখানে গোয়েন্দাদের তথ্য যে বিভিন্নভাবে লস্কর-ই তৈয়বা যে নিজেদের ইউনিট বিভিন্নভাবে গড়ে তুলছে, ভাওয়ালপুর মুরিদকে যে ঘাঁটিগুলো অপারেশন সিঁদুরে ভেঙে দেওয়া হয়েছিল সেই সমস্ত ঘাঁটি থেকে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা চলছে কাশ্মীরে। তার পাশাপাশি যেটা এই মুহূর্তে পূর্ব দিক, যেটা ভারতের একটা অন্যতম আশঙ্কার জায়গা, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ একত্র হয়ে সন্ত্রাসবাদের চেষ্টা চালাচ্ছে, সেটা আমি বলছিলাম। এবং ঠিক এই জায়গায় এইবার তথ্য উঠে আসছে যে ইন্টেলের তথ্য যে বিভিন্নভাবে জঙ্গিরা কিন্তু ভারতের মধ্যে এই সন্ত্রাসবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একটা যেমন গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক সেই রকমভাবে জিওপলিটিক্যালি যদি দেখা যায় সে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তান তার কি সন্ত্রাসবাদের পরিকল্পনা করছে। আমরা দেখেছিলাম বিভিন্নভাবে পাকিস্তানের যে উচ্চপদস্থ কর্তা তারা গিয়েছিলেন বাংলাদেশে আইএসআই এজেন্ট, আইএসআই একটা শাখা খোলা হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখেছি কিভাবে সাইফুল্লাহ কাসরি সহ অন্যান্য তারা বাংলাদেশ থেকে ভারতে হামলার ছক কষছে, কিভাবে হুঙ্কার দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু আমাদের অজানা নয়। এবং বাংলাদেশের সরকার বা অন্তর্বর্তী সরকারও যে এই গোটা প্রক্রিয়ায় যুক্ত সেটাও বলছিলাম।